এইখানে ফেরেশতা 24 ঘন্টা সেবা দিতেছে। দুনিয়া বলে হাট চলে বাল্ব দিয়া, কি দিয়া? আর বাল্ব চলে কি দিয়া? দুনিয়ার কাছে কোনো জবাব নাই। চ্যালেঞ্জ, নেটে সার্চ দেন, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশের স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করেন বাল্ব চলে কি দিয়া, নিচে আসবে নো অ্যান্সার। ওদের কাছে কোনো জবাব নেই। হাট চালায় এক ফেরেশতা, পাঁচ করে এরকম চাপ দেয়, রক্তগুলা বেড়ে এলে আবার ছেড়া দেয়, রক্তগুলা ভিতরে চলে আসে। আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুআক্কালা। আমাদের দিলের উপরে একজন ফেরেশতা নির্ধারিত আছে, যে এটাকে চালায়, যে এটাকে চালায়। কিডনির উপরে দুই ফেরেশতা আছে, যে বয়া বয়া ছাকে। কিডনি হইল ছাকনি। কি কিডনি? কি ছাকনি? ওটা ডাক্তারও আমার কথা একমত হবে, কিডনি ছাকনি। ছাইকা যা রাখার ভিতরে রাখে, যা বাড়ি করার ওখানে বাড়ি করা দেয়। স্টোমাক চিনেন, যেটার ভিতরে খাওয়ান যায় ঢোকে, ওইখানেও একজন ফেরেশতা আছে। ওটাকে চালায়া খাদ্যের থেকে যা শরীরের ভিটামিন দরকার ওটাকে শরীরের জায়গায় পৌঁছায়, আর বাকিটাকে আউট করে দেয়। এটা ফেরেশতা দিয়া চলে। ফেরেশতা আমাদের সেবক। কেন? এই প্রশ্নটা স্বাভাবিক মাথায় আসা উচিত। যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি যোগ্যতাবান কেন বানাইলেন? মানুষের মতো যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই। যদি দিত তাইলে আফ্রিকার জঙ্গলের প্রাণীগুলাও ওইখানে একটা নতুন শহর বানাইত ওদের থাকার জন্য, আর বন্দুক টন্দুক ফিট করা কইতো এখানে কেউ আবি না। মানুষের মতো যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই, কসম খোদা। মানুষের মতো অঙ্গ আল্লাহ কাউকে দেন নাই। অঙ্গ এইদিকে অঙ্গ কাউকে দেন নাই। বিজ্ঞান আজ পর্যন্ত তালাশ করে পায় নাই গরুর চোখে ক্যামেরা কয়টা, কিন্তু মানুষের এক চোখে 13 কোটি ক্যামেরা। কি কত? দুই চোখে 26 কোটি ক্যামেরা। 26 কোটি মানুষকে যদি আপনার সামনে রাখা হয়, আপনি সবাইকে পৃথক পৃথক দেখবেন, কোনো অসুবিধা হবে না। 26 কোটির একজন বেশি হইলে সমস্যা হইতে পারে, আমি মানি, কিন্তু 26 কোটি পর্যন্ত দেখার ক্ষমতা এই দুই চোখে আছে। কেন দিল এরকম অঙ্গ? কেন দিল এরকম কান? যে সেই প্রাইমারিতে পড়তো একসাথে, এখন দুইজনই পড়ায় বুড়া বুড়া হয়ে গেছে গা, এখনো ফোনে আওয়াজ শুনা কয় তুমি না। কান এখনো ওই ছোটবেলার আওয়াজটা এখনো কান কি করে রাখছে? সেভ করে রাখছে, সুরক্ষিত রাখছে। 20 বছর আগে দেখা হয়েছে, 20 বছর পরে দেখা চক্ষু ছবি মিলাইয়া দিতেছে, এইটাই ওইটা, এটাই তুমি ঠিক না?
অথচ 20 বছর আগের দেখা। এরকম চক্ষু আল্লাহ কাউকে দেন নাই, কোন সৃষ্টিকে দেন নাই। মেরে আজিজ, কথা লম্বা না করে শর্ট করতেছি, এই যোগ্যতা আর এই আধিপত্য আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন দুই জিনিসের জন্য, আল্লাহর কাছে হওয়ার জন্য। যত কাছে হমু তত এই দুনিয়ায় আল্লাহ দ্বারা উপকৃত হব। কেননা আল্লাহর মোহতাজ আমরা। কি সব ছাড়া চলবে, আল্লাহ ছাড়া চলবে না? চলবে? কেউ বলতে পারবে আল্লাহ ছাড়া চলবে? কোন মুসলমান তো বলতে পারবে না যে আল্লাহ ছাড়া চলবে। চলবে আল্লাহ ছাড়া? আল্লাহ ছাড়া তো এক সেকেন্ড চলবে না। ইউহয়ী ওয়া ইউমীত, আমাদের হায়াত ওনার কাছে, আমাদের মৌত ওনার কাছে। চলে তো চলে কি করে? উনি বাঁচাইলে কেউ মারতে পারে না, আর উনি মারতে চাইলে কেউ রাখতে পারে না। বিদায় উনি ছাড়া আমাদের এক সেকেন্ড চলবে না। এই জন্য বলছে তোমাকে আল্লাহর কাছে হইতে হবে। কাছে যদি হও তো তুমি আল্লাহকে ভাঙ্গায়া চলতে পারবা। শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কারে ভাঙ্গায়া চলতে পারবা? আমি হাদিসে প্রমাণ দিতেছি কাকে ভাঙ্গায়া। যেমন দুনিয়ার কাছের মানুষগুলা ভাঙ্গায়া চলে না। কি দিবি না কা অমুকে পাঠাইছে, বাঙ্গায়া লাইছে না? কি দিবি না কা অমুকে, আপনি তো নাম হই না চাল চালায় দিয়া দিচ্ছেন, ঠিক না? বাঙ্গায়া লাইছে। কাছে হইলে আপনিও আল্লাহরে বাঙ্গাইতে পারবেন। আমি প্রমাণ দিই, আল্লাহ রসুল ইঙ্গিত দিছে, ইদা হাসাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ। প্রয়োজন হইলি আল্লাহকে বাঙ্গানোর জন্য 2 রাকাত পড়া ফেলা। প্রয়োজন হইলি বাঙ্গানোর জন্য কি করব? 2 রাকাত পড়ালা। আর 2 রাকাত যদি পড়ার মতো পড়তে পারিস তো সালাম ফিরানোর আগে হয়ে যাবে। প্রমাণ দিব একটা হাদিস থেকে। ডাকাতের হাতে ফেসে গেছে। ডাকাত বলছে শুধু মাল নিব না, কি করব? তোরে সবাও করব। তাইলে 2 রাকাত পড়তে দে না। পর, তোর মতো কতজনে পড়লো? তোর মতো পড়লা। 2 রাকাত পড়া শেষ রাকাতে যায়া, শেষ সেজদায় যায়া একটা ডাক দিছে, ইয়া মুগিস আগিসনি। ডাকাই তো শোনে নাই, কি কয়া ডাক দিছে? মনের থেকে একটা ফিসফিসায়া একটা ডাক দিছে। চতুর্থ আকাশ থেকে ফেরেশতা তৈরি হয়ে গেছে। দ্বিতীয় একটা ডাক দিছে, 4 আকাশ অতিক্রম করে ফেলছে। তৃতীয় একটা ডাক দিছে, মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পাঠায় দিছে। এখনো সালাম ফিরায় নাই। ফেরেশতা মাথার কাছে আইসা সালাম ফিরানের অপেক্ষায় দাঁড়ায় আছে। সালাম ফিরায় যখন তাকাইছে তো দেখতে সুদর্শন যুবক, হাস্য উজ্জ্বল চেহারা, চেহারা দিয়া যেন নূর, চাঁদের নূরের মতো নূর জলসায় পড়তেছে, খোলা তরবারি হাতে। জিজ্ঞাসা করছে, তুমি কে? ওয়ারে ওয়া, ডাইকা আনলা তুমি, আবার তুমি জিগাও তুমি কে? তুমি তো আল্লাহরে ভাঙ্গায়া আমারে ডাইকা আনলা। কারে ভাঙ্গাইছে? আল্লাহরে ভাঙ্গায়া আমারে ডাইকা আনলা, আর তুমি বলতেছো তুমি কে? সালাম ফিরানের আগে কাহিনী শেষ। বলছে তাকায় দেখো, তোমার দুশ্মন জাহান্নামে চলে গেছে।
মাল উঠাও আর আরামে বাড়িতে যাও। সমস্ত যোগ্যতা দিছিলেন আল্লাহর কাছে হওয়ার জন্য। কাছে হইলেই এই ছোট জীবনটা ভাঙ্গায় চলতে পারবে। এই জন্য কোন কবি লিখছিলেন, আউলিয়া নে লাখ মারি দৌলতে দুনিয়া পে জব। আল্লাহর কাছে হয়ে গেছে। लात मारी दौलते दुनिया पे जब आ परी पैरू पे उनकी पूरी दुनिया सबके सब। আল্লাহ সারা দুনিয়া আল্লাহ ওনাদের পায়ে জমা করে দিছে। ওনারা আল্লাহ বাঙ্গায় চলতেন, যদিও শব্দটা শোভনীয় না। আল্লাহকে বাঙ্গায় চলতেন, 2 রাকাত পড়তেন, কাহিনী শেষ। সালাম ফিরানের আগে হয়ে যেত। চলেন হাদিস থেকে আরেকটা কাহিনী দেই। এক সাহাবীর যেদিন ইরাক স্বাধীন হয়, এক সাহাবীর পেয়ালা পড়ে গেছে ইরাকের দজলায়। উনি দজলার পানি দিয়ে উজু করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, উজু করো কেন? কয় 2 রাকাত পড়মু। কেন? কয় আমার পেয়ালা পড়ে গেছে। আমরা একটা দিয়া দিব। ওয়ারে ওয়া, পেলা আমার পড়ে গেছে, দজলা ফেরত দিব। ও পেলা দিয়ে কি করব? উঁচু করে মাত্র আল্লাহু আকবার বলবে, হাত উঠাইছে, এক ঢেউ আসছে আর পেলা ওর সামনে ফিকা মারছে। কখনো কখনো হয় আল্লাহ বাঙ্গাইতেও দেয় না, এর আগেই কাম করে দেয়। আমাদেরকে যোগ্যতা দিছিলেন আল্লাহর কাছে হওয়ার জন্য। আরেকটা কাহিনী বলতেছি, কাছে হব কিভাবে? এই জন্য আল্লাহ ঘুমের থেকে উঠার থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত আমাদেরকে সুযোগ দিতেছেন। নাইলে দুনিয়ার কোনো বড় ব্যক্তিত্ব নাই। এরকম কোন বাংলাদেশে উদার ব্যক্তিত্ব নাই যে তার এলাকার মানুষকে বলবে 24 ঘন্টা তুই আমার বাড়িতে আসতে পারবি। এরকম কোন উদার মানুষ বাংলাদেশে, দুনিয়ায় নাই। কোন ব্যক্তিত্বমান এরকম উদার নাই। কোন টাকাওয়ালা এরকম উদার নাই, পয়সাওয়ালা, যে আল্লাহ আমাকে পয়সা দিছে, এলাকার মানুষকে বলে দিছে প্রয়োজন হইলে 24 ঘন্টা তোদের জন্য আমার দরজা খোলা। পারি আর না পারি, শুনতে তো পারবো, তোর প্রয়োজন কি? এরকম উদার নেই, কাছে হওয়ার সুযোগ দেয় না। আল্লাহ আমাদেরকে ঘুমের থেকে উঠার থেকে নিয়া, ঘুমের থেকে উঠার থেকে নিয়া, ঘুম থেকে উঠার থেকে নিয়া ঘুমানো পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন কাছে হওয়ার। ঘুম এই জন্য বললাম, আপনি স্বীকৃতি দিয়ে ঘুমাইছিলেন, আমুতু, আমি মরতে চললাম। আপনি উঠাইলে উঠব, না হইলে আর কোনদিন আমার উঠা হবে না, 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 না। এই স্বীকৃতি দিয়ে আমরা ঘুমাই। আমুতু কি হুজুর? বিইসমিকা আমুতু। আমুতু অর্থ কি? আমি মরতে চললাম। 2টা অর্থই তো হয়, মুজারের 2টা অর্থই তো হয়, হাল এবং মুস্তাকবেল, ঠিক না? আমুতু, আমি মরতে চললাম। আপনি যদি আমাকে উঠান তো আমি উঠব, নাইলে আমার চির নিদ্রা হয়ে যাবে। উঠলাম মানে আল্লাহ আমার হাতে সুযোগ দিলেন আমি যেন কাছে হতে পারি। আবার 5 বেলা ডাইকা ডাইকা সুযোগ দেন।
কি 5 বেলা? 5 বেলা আজান হয় না? হয় না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ডাইকা ডাইকা সুযোগ দিতেছেন, আসো আমার কাছে। আবার ডাকতেছেন কোথায়? নিজের ঘরে। নিজের 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 ঘরে ডাকতেছেন 5 বেলা। আমি তো 24 ঘন্টা বাদ দিলাম। বাংলাদেশের কোন এরকম হৃদয়বান ব্যক্তি আছে যে কাউকে বলবে তুমি 5 বেলা আমার ঘরে আইসো, তোমার জন্য দরজা খোলা? একদিনে 2 বার গেলে হয়তো একদিন মাইনা নিবে, তৃতীয় দিন বইলা ফেলবে এত বেশি বেশি আসো কেন? এত বেশি বেশি, হ্যাঁ, এত বেশি বেশি আসো কেন? অথচ নিজের ঘরের ব্যাপারে বলতেছে, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা যায়ের। তুমি আমার ঘরে যতবার আসবা ততবার আমি তোমাকে সম্মানের মালা পরাবো। শুধু 5 বার না, যতবার। হাদিসের শেষে আছে কুল্লামা গাদা আও রাহা, চাই বিকালে আসুক, চাই সকালে আসুক, চাই দুপুরে আসুক, চাই সন্ধ্যায় আসুক, চাই গভীর রাত্রে আসুক, চাই দিন দুপুরে আসুক, যতবার আসবো ততবার আমি মালা পরায় দেব, ততবার আমি কাছে করব। আচ্ছা, কতটুকু কাছে এটাও বলে দিছে। আস-সাজিদু ইয়াসজুদু কদমাইর রহমান, আমার কুদরতি পায়ে তুমি চলে যাবে। কোরআনে বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব, যতবার তুমি সিজদা করবা ততবার আমার কাছে হতে থাকবা। হাদিসে বলছে একদিন আসবে, একদিন আসবে, একদিন, একদিন কি কি কয়েকদিন আসবে, আমরা দুইজন এক হব। মনে হয় বোঝেন নাই, বয়স হয়ে গেছে তো, আপনাকে জমানায় তো এটি ছিল না, এই জন্য বোঝেনও না। বাকিরা বুঝতেছে, কিন্তু ইয়াংরা খুব বুঝতেছে। কয়েকদিন আমরা দুইজনে কি হমু, কি একখানো হইমু। একদিন আমরা দুইজনে কি হব? একখানে হব, এক জায়গায় হব। মসজিদ তো নাইলে একটু ভাঙ্গা বলতাম আর কি, যাতে বুঝে আসে, ঠিক না? আল্লাহ বলে কাছে হইতে 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 একদিন আসবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম, তোমাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। এই জন্য মানুষ যখন সেজদায় যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব, সরা পর্দা। ফেরেশতা বলবে কেন? আল্লাহ বলবে ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দি এখন আমার সাথে কথা বলবে, পর্দার এই পার ওই পার কথা মজা লাগবে, পর্দার এই পার ওই পার কথা মজা লাগবে না, সরা পর্দা। দ্বিতীয় যুক্তি হলো দ্বিতীয় যে আমি বন্ধুর সাথে কথা বলছি পাশে বসায়া, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি বন্ধুর সাথে কথা বলছি পাশে বসায়া, বন্ধুর উম্মতের সাথে যদি কথা বলি পর্দা ফালায়া, এটা মজা হবে না, সমচীন হবে না, সরা পর্দা। এত কাছে হবে, আর কাছে হইলি কি হবে? উপকৃত হবে, উপকৃত। আজকে আমাদের কাছে সব আছে, কিন্তু আমরা উপকৃত হইতে পারতেছি না। হ্যাঁ, উপকৃত হইতে পারতেছি না। প্রবাদ বাক্যই সত্য,
হ্যাঁ, পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু ধনের চাহিদা ছিল সুখী হওয়া, হ্যাপি হওয়া, সুখী হওয়া, হ্যাপি হওয়া, শান্তিতে থাকা। কিসে থাকা? সুখে থাকা, শান্তিতে থাকা, নিরাপদ থাকা, ইজ্জতের থাকে থাকা। কিন্তু ধন কাউকে সুখ দিতেছে না। ধন আছে কিন্তু সুখ, প্রবাদ বাক্যই সত্য, পরিশ্রমে ধন আনে কিন্তু সুখ আনে না। পরিশ্রমে ধন আনে, সুখ তো আসে আল্লাহর কাছে হইলে। কাছে, আল্লাহর কাছে হইলে কি আসে? এই জন্য দেখবেন, বলবো না রাগ হয়ে যাবেন? ধনী মানুষ ট্যাবলেট ছাড়া ঘুম আসে না। ঠিক না? আর গরিব শুইতে দেরি, ঘুমাইতে দেরি হয় না। কারণ কি? ঘুম তো এগো কাছে আসার কথা ছিল সবার আগে, যার কাছে টাকা আছে, যার কাছে সম্পদ আছে, যার কাছে আধিপত্য আছে, যার কাছে ক্ষমতা আছে, যার কাছে লম্বা বড় বড় পদ আছে, যার কাছে সবচেয়ে বেশি পদবি আছে। ঘুম তো ওর কাছে আসার কথা ছিল, ঠিক না? এগুলা সব সুখের আসবাব, কিন্তু সুখ নাই, শান্তি নাই।